তোর আমাকে একটা জিনিস বল, কাদের বাড়িতে স্যান্ডউইচ বানানোর গ্রিল আছে? স্যান্ডউইচ বানানোর গ্রিল কাদের বাড়িতে আছে? গ্রিল বানিয়ে জানিস তো, স্যান্ডউইচটা বানিয়ে দুটো পাউরুটি থাকে, আলু ভেতরে দিয়ে দেয়, দিয়ে ওই স্যান্ডউইচ গ্রিলের মধ্যে চেপে দেয়। স্যার দেখেছি বাট নেই, ঠিক আছে ওকে। এটা মানে খুবই কমন, কারো বাড়িতে বিয়ে হলেই একটা স্যান্ডউইচ গ্রিল তুমি পাবেই পাবে। যার বাড়িতে বিয়ে হয়েছে, তোদের বাড়িতে হয়তো বিয়ে হয়নি এখনো অব্দি, লাস্ট বিয়ে ছিল বাবা মার, তারপরে দাদা দিদির বিয়ে হলে পাক্কা তুই দেখতে পেয়ে যাবি। এখন স্যান্ডউইচ গ্রিল দেবেই দেবে, কেউ না কেউ দেবে একটা, ঠিক আছে ওকে, কেউ না কেউ দেবে একটা। তুই পাতি বাদ দে, নিচে একটা পাউরুটি, উপরে একটা পাউরুটি, মাঝখানে আলু, ঠিক আছে। এবার যখন তুই পাউরুটিটা চাপিস, যখন তুই পাউরুটিটা দুদিদি চাপিস, তখন আলুর শেপটা আর পাউরুটির শেপটা প্রায় সেম হয়ে যায় না? এবার কেউ যদি চিংড়ির মতন আলু এইটুকুনি দেয় তাহলে আর হবে না, বাট কেউ যদি ঠিকঠাক মতন আলু দেয়, তুই যখনই দুটো পাউরুটি ওপর দিয়ে চাপবি, একে অপরের উপরে চাপবি, তখন ভেতরে যে আলুর প্যাটিটা আছে ওটা সেম শেপের হয়ে যাবে না স্যান্ডউইচের মতো? জলদি বলো জিনিসটা। এখানে একটা স্যান্ডউইচ আছে, এর উপর একটা স্যান্ডউইচ আছে, আর এর মাঝখানে তুমি দিয়েছো আলু, আলু দিয়েছিলে এখানে তুমি। এবার যেই তুমি চাপবে উপর নিচে, তাহলে ভেতরে যে আলুর শেপটা আছে ওটা পুরোপুরি স্যান্ডউইচের শেপের সাথে সেম হয়ে যাবে। তখন উপরের স্যান্ডউইচ, নিচেরটাও স্যান্ডউইচ, আর মাঝখানে এই সাদা রঙের আলু, এই যে আলু, উপরটা স্যান্ডউইচ, নিচেরটা স্যান্ডউইচ, আর মাঝখানে যে আলুটা, তার শেপটা পুরোপুরি স্যান্ডউইচ দুটো শেপের সাথে সেম হয়ে যাবে, মানে পাউরুটি দুটো শেপের সাথে সেম হয়ে যাবে। কেন সেম হচ্ছে? কেন সেম হচ্ছে? বিকজ ওপরের পাউরুটিটার যা শেপ, ওপরের পাউরুটিটার যা শেপ, নিচের পাউরুটিটারও সেম শেপ। ওপরে আর নিচের পাউরুটি দুটো সেম, একদম সেম। তাই জন্য যখন তুমি চাপছো, তখন আলুর আর কোনো গতি নেই। আর বলছো ওপরেরও তো এই একই সাইজ, নিচেও তো একই সাইজ, তো আমি তো ওরকম সাইজেরই হয়ে যাব। এরকম এই মায়েদের স্যান্ডউইচ রান্না করার মতনই একটা ম্যাথামেটিক্যাল থিওরেম আছে, সেই থিওরেমের নামও স্যান্ডউইচ থিওরেম, এবং এই কারণেই নামটা দিয়েছে স্যান্ডউইচ থিওরেম। বলছে ইউএন, ভিএন আর ডব্লিউএন, তিনটে সিকোয়েন্স। আমি আবার রিপিট করছি, ইউএন, ভিএন, ডব্লিউএন, তিনটে সিকোয়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে পাউরুটি, এটা হচ্ছে পাউরুটি, এটা হচ্ছে আলু। ইউএন একটা পাউরুটি, ভিএন একটা পাউরুটি, মাঝখানে আলু। আচ্ছা, দুটো পাউরুটির সাইজ কি হয়? সেম হয় তো? দুখানা পাউরুটির সাইজ আলটিমেটলি সেম হয় তো? জলদি রেসপন্স করো। হয়। এটা সাইজ বলতে লিমিট বোঝায়, লিমিট ইউএনটাও এল, লিমিট ভিএনটাও এল। এবার দুটো পাউরুটির মাঝখানে আমি আলুটাকে রেখেছি, মানে ডব্লিউএন এর টার্ম গুলো ইউএন এর থেকে বড়, ভিএন এর থেকে ছোট। ডব্লিউএন সিকোয়েন্সের টার্ম গুলো ইউএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে বড়, ভিএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে ছোট। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি? ডব্লিউএন সিকোয়েন্সের টার্ম গুলো ইউএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে বড়, ভিএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে, জলদি বলো, ছোট। তার মানে আলুটাকে দুখানা পাউরুটির মাঝখানে রাখা হয়েছে না? ঠিক আছে ওকে। তাহলে আলুর সাইজ মানে ডব্লিউএন সিকোয়েন্সের লিমিটটা কি হয়ে যাবে? আলুর সাইজটা দুখানা পাউরুটির সাইজের সাথে সেম হয়ে যাবে, তাই তো হয়? তাই তো দেখে এসছি আমরা স্যান্ডউইচ বানাতে গিয়ে। তাহলে যেহেতু আলুটাকে দুখানা পাউরুটির মাঝখানে রাখা হয়েছে, মানে ডব্লিউএন সিকোয়েন্সের টার্ম গুলো ইউএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে বড় এবং ভিএন সিকোয়েন্সের টার্ম গুলোর থেকে ছোট। নিচে ইউএন সিকোয়েন্সের টার্ম, উপরে ভিএন সিকোয়েন্সের টার্ম, মাঝখানে ডব্লিউএন সিকোয়েন্সের টার্ম, নিচে পাউরুটি, উপরে পাউরুটি, মাঝখানে আলু। যখন চাপবো, তখন আলুর সাইজটা কি হয়ে যাবে? দুখানা পাউরুটির সাইজের সাথে সেম হয়ে যাবে, মানে এই ডব্লিউএন সিকোয়েন্সের লিমিটটা কি হয়ে যাবে? ইউএন আর ভিএন সিকোয়েন্সের লিমিটের সাথে ইকুয়াল হয়ে যাবে। এই থিওরেমটাকে বলে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ থিওরেম দিয়ে প্রচুর অঙ্ক সলভ করা যায়, ঠিক আছে।
টার্মে রাখছি m। এই থিওরেমের স্টেটমেন্টটা দেখো, লেট un vn বা un wn vn লে un wn vn r3 b3 sequence of real numbers, b3 sequence of real numbers, and un less than wn less than vn for all n greater than equals to m, where m টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, and if limit un equals to limit vn equals to l, limit un limit vn l, then limit wn টাও তোমার l হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউএন ভিএন ডব্লিউএন তোমার হচ্ছে তিনটে রিয়েল সিকোয়েন্স, আর ইউএন এর ডব্লিউএন সিকোয়েন্সের সমস্ত টার্ম ইউএন এর টার্মগুলোর থেকে বড়। আচ্ছা, এখানে সমস্ত টার্ম বলেছে, এখানে কি সিকোয়েন্সের সমস্ত টার্ম বলেছে? ডব্লিউএন সিকোয়েন্সের সমস্ত টার্ম কি ইউএন সিকোয়েন্সের সমস্ত টার্মের থেকে বড়, ভিএন সিকোয়েন্সের সমস্ত টার্ম থেকে ছোট বলেছে? নাকি বলেছে এন যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম, মানে কিছু টার্ম হয়তো ডব্লিউএন সিকোয়েন্সের কিছু টার্ম হয়তো ইউএন সিকোয়েন্সের টার্মগুলোর থেকে বড় দেওয়া সমান না, বাট কিছু সময় পর থেকে n যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু m, সাপোজ তুমি n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ভাবো, মানে w3 থেকে সমস্ত টার্ম u3 v3 w4 এরটা u4 v4 w5 এরটা u5 এর থেকে বড় v5 এর থেকে ছোট, w6 u6 এর থেকে বড় v6 এর থেকে ছোট। তাহলে যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তখন থেকে কিন্তু এই কন্ডিশনটা মেনটেন করছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে যদি দুটো সিকোয়েন্সের লিমিট এল হয়ে যায় তাহলে তোমাকে ডব্লিউএন সিকোয়েন্সের লিমিটটাকে এল দেখাতে বলেছে। ঠিক আছে, বুঝে আছো? চলো ঠিক আছে, প্রুফটা আমরা করি। গিভেন কি দিয়েছে বাবা? গিভেন un লেস দ্যান wn লেস দ্যান vn ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, কিন্তু এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি, এই পুরো কন্ডিশনটাকে আমি কিন্তু 1 নম্বর নাম দিয়ে রাখছি। আর আমাদের কি বলে দিয়েছে? অলসো লিমিট un টাকে বলে দিয়েছে l, অ্যান্ড লিমিট vn টাকে বলে দিয়েছে l। ঠিক আছে, ওকে। এবার দুটো সিকোয়েন্সের লিমিট যদি এল বলে দেয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি রে? জলদি রেসপন্স, কারণ আমরা কি বলতে পারি যে কোনো এপসাইলনের জন্য আমি ইউএন এর জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবো, ভিএন এর জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো না? জলদি রেসপন্স করো। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি, ডাইরেক্ট বলছি এটা, আবার বলছি, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি, দেন there exist k1 comma k2 belongs to natural number such that there exists k1 comma k2 belongs to natural number such that, বলতে পারছি, mod un minus l less than epsilon for all n greater than equals to k1, and mod vn minus l less than epsilon for all n greater than equals to k2 না? জলদি রেসপন্স করো, তাই তো নাকি? জলদি বলবি জিনিসটা। এপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি তো, দেন দেয়ার এক্সিস্ট k1 k2 বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই ইউএন সিকোয়েন্সের জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার k1 পাবো, যেই ন্যাচারাল নাম্বারটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে? mod un minus l less than epsilon for all n greater than equal to k1, and mod vn minus l less than epsilon for all n greater than equal to k2। ঠিক আছে, তার মানে বলতে পারছি দ্যাট ইজ
এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে ওয়ান। আবার আবার এল মাইনাস এপসাইলন লেস দেন ভিএন লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে টু। ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর, এটাকে নাম দিচ্ছি 3 নম্বর। ঠিক আছে, এতটা অব্দি বুঝতে পারলি কিনা বল, এতটা অব্দি পুরোপুরি ক্লিয়ার হলো কিনা বলবি। এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। তাহলে তোরা আমাকে বল, তোরা কটা ন্যাচুরাল নাম্বার পেয়েছিস? তোরা এই অঙ্কের জন্য কতগুলো ন্যাচুরাল নাম্বার পেয়েছিস জলদি বলো। তোরা এই অঙ্কের জন্য কতগুলো ন্যাচুরাল নাম্বার পেয়েছিস? ঠিক আছে, ওকে। এবার আমি আর আগের মতন ভেজাচ্ছি না। এই কন্ডিশনটা যদি এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম এর জন্য ট্রু হয়, তাহলে এই কন্ডিশনটা এম কে ওয়ান আর কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম হবে তার জন্য ট্রু হবে কি? এটা তো এতক্ষণ ধরে বললেন রে বাবা। এই কন্ডিশনটা যদি এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য ট্রু হয়, তাহলে এই কন্ডিশনটাই এম কে ওয়ান এবং কে টুর মধ্যে যেটা ম্যাক্সিমাম তার জন্য ট্রু হবে কি? ঠিক আছে, এই কন্ডিশনটা এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে ওয়ান এর জন্য ট্রু। এন এর মান যখন কে ওয়ান এর থেকে বড় অথবা সমান তখন আমাদের ট্রু, এই কন্ডিশনটা বলেছে। তাহলে এই কন্ডিশনটাই এম কে ওয়ান আর কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম তার জন্য ট্রু হবে কি? ইস, এটা তো আমি লাস্ট 2 দিন ধরে বোঝাচ্ছি রে বাবা। সেম ভাবে এটাও এম কে ওয়ান এবং কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম হবে তার জন্য ট্রু হবে কি? ঠিক আছে, এটা তো এক্ষুনি বোঝালাম রে বাবা, এক্ষুনি আমি কিন্তু আবার বোঝাতে পারি জিনিসটা, বাট দরকার নেই, সোজা কথা বলতে ব্যাপারটা সময় নষ্ট আর কিছু না। ঠিক আছে, সাপোজ এটা এম গ্রেটার, সাপোজ এটা এন গ্রেটার দেন ইকুয়াল টু 2, সাপোজ আমি আবার বলছি, সাপোজ এম এর মানটা সাপোজ 3, কে ওয়ান এর মানটা তোমার হচ্ছে 4, কে টু এর মানটা তোমার হচ্ছে 5। তাহলে তুই আমাকে বল এই তিনটের মধ্যে ম্যাক্সিমামটাকে 5। তাহলে এটা যদি এন গ্রেটার দেন ইকুয়াল টু 3 এর জন্য ট্রু হয়, এই কন্ডিশনটা যদি এন গ্রেটার দেন ইকুয়াল টু 3 এর জন্য ট্রু হয়, মানে এটা এন গ্রেটার দেন ইকুয়াল টু 5 এর জন্য ট্রু না? জলদি রেসপন্স করো। এখানে এম কে ওয়ান আর কে টুর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 5টাই ম্যাক্সিমাম, কে টুটা ম্যাক্সিমাম। তাহলে এই কন্ডিশনে যদি এন যখন 3-এর থেকে বড় অথবা সমান তার জন্য যদি ট্রু হয়, মানে এন যখন 5-এর থেকে বড় অথবা সমান হবে তার জন্য এটা ট্রু হবে। তাই জন্যই তো বলছি যে এটা যদি এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য ট্রু হয়, তাহলে এম কে ওয়ান এবং কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম তার জন্য ট্রু হয়। সেম ভাবে এটা, সেম ভাবে এটা। ঠিক আছে, তাহলে এরপর পেজে লিখে নাও, লেট কে ইকুয়ালস টু ম্যাক্স এম কে ওয়ান কে টু, দেন from 1, 2 and 3 আমি যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটাকে পাঞ্চ করি, 1 নম্বরটাও এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু হবে, 2 নম্বরটাও এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু হবে, 3 নম্বরটাও এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু। তাহলে আমি সবার আগে লিখে দিই, সবার আগে লিখে দিই যে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এই 1, 2, 3 তিনটে কন্ডিশনে কিন্তু এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু হবে। এই তিনটে কন্ডিশনে কিন্তু তোমার এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু হবে। তাহলে দেখ, Wn লেস দেন Vn লেস দেন Un, এই কন্ডিশনটা n গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু, এই কন্ডিশনটা n গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু। এবার তোরা বল Vn এর মানটা l প্লাস এপসাইলনের থেকে ছোট তো? Vn এর মানটা l প্লাস এপসাইলনের থেকে ছোট, এটাও n গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু হবে না? এটা এই মুহূর্তে n গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য ট্রু আছে। যদি এই কন্ডিশনটা n গ্রেটার দেন ইকুয়াল টু কে টু এর জন্য ট্রু হয়, মানে কে ওয়ান কে টু এম এর মধ্যে যে ম্যাক্সিমাম হবে তার জন্য ট্রু হবে না? তাহলে ভিএনটাকে আমি লেস দেন এল প্লাস এপসাইলন লিখতে পারি কি? ভিএনটাকে আমি লেস দেন এপসাইলন কি লিখতে পারি নাকি লিখতে পারবো না? কে মানে হচ্ছে এম কে ওয়ান কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম সেইটা। তাহলে এটা যদি কে টুর জন্য ট্রু হয়, তার মানে এম কে ওয়ান আর কে টুর মধ্যে যে ম্যাক্সিমাম হবে তার জন্য এই কন্ডিশনটা ট্রু। মানে এই কন্ডিশনটা এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য ট্রু, বিকজ কেটাই তো কে ওয়ান কে টু এবং এম এর মধ্যে যে ম্যাক্সিমাম সেই নাম্বারটা। তাহলে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে হলে ভিএন এর মানটা সত্যি এল প্লাস এপসাইলন থেকে ছোট হচ্ছে। আবার ইউএন এর মানটা এল মাইনাস এপসাইলন থেকে বড় না? ইউএন এর মানটা এল প্লাস এপসাইলন থেকে বড় না? জলদি বলবে।
ইউএন এর মানটা এল মাইনাস এপসাইলন থেকে বড় যখন এন এর মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে ওয়ান। এবার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে ওয়ান হলে যদি ইউএনটা এল মাইনাস এপসাইলন থেকে বড় হয়, তার মানে কে ওয়ান কে টু এবং এম এর মধ্যে যে ম্যাক্সিমাম এন গ্রেটার দ্যান ইকুয়াল টু সেই নাম্বারটা হলেও ইউএন এর মানটা এল মাইনাস এপসাইলন থেকে বড় হবে, এল প্লাস এপসাইলন থেকে ছোট হবে। তাহলে এটা লিখতে কারো সমস্যা আছে? এটা যে লিখেছি কারো কোনো প্রবলেম আছে? ইউএন ডব্লিউএন ভিএন এই কন্ডিশনটা এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য ট্রু, ভিএন এর মানটা লেস দ্যান এল প্লাস এপসাইলন এটাও এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য ট্রু, ইউএন এর মানটা গ্রেটার দ্যান এল মাইনাস এপসাইলন এটাও কিন্তু এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য ট্রু। তাহলে এখান থেকে আমি বলতে পারছি, ভালো করে দেখতো, আর বলতে এটা তুই ইউএন আর ভিএন কে বাদ দে, তুই ডব্লিউএন এর উপরে ফোকাস কর, এখান থেকে বলতে পারবো। ঠিক আছে, ওকে। দ্যাট ইজ ফর অল এপসাইলন গ্রেটার দ্যান জিরো there exists k belongs to natural number such that mod wn minus l less than epsilon for all n greater than equals to k. That is limit wn equals to l. মাথায় ঢুকলো কিনা জলদি রেসপন্স করো। তাহলে ইউএন আর ভিএন এর লিমিট যদি এল হয় তাহলে ডব্লিউএন এর লিমিটটাও চোখ বন্ধ করে কি বলবো, এল হবে। এটা আমাদের স্যান্ডউইচ থিওরেম।